নমস্কার, মিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত এবং বাংলাদেশ থেকে যে সকল বন্ধুরা আমার সহযোগিতার হাত বাড়িয়েছে তাদের প্রীতি শুভেচ্ছা আশীর্বাদ পাতে করে আজকে নতুন পর্ব শুরু করতে চলেছি। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। আজ সকালবেলা উঠেই ছোটুকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম। ও এক্ষুনি পড়তে চলে যাবে। আর আকাশে তো খুব মেঘ করেছে, কখন বৃষ্টি আসে এর মধ্যে দিয়ে ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। বাবা সকালে মর্নিং ওয়াক সেরে চলে আসছে। প্রত্যেক দিন খাওয়া দাওয়া করে মর্নিং ওয়াক করে বাড়ি ফিরে এসে একটু তাড়াতাড়ি আয়, মেঘ করেছে খুব না? পড়তে গেছিল ছোটু, ছোটু তাড়াতাড়ি চলে এসেছে। মেঘের গর্জন হচ্ছে খুব। সকালবেলা বৃষ্টি পড়ছে, মেঘ করেছিল দেখাচ্ছিলাম, এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখুন এই মাছগুলো কেটে নিচ্ছি, বেলে মাছ। মাছগুলো বসে কেটে নেব। বেলে মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে। এখানে মাছের আলু কেটেছি, এখানে একটু শাক হবে, আর এখানে ঢেঁড়স আলু ভাজা হবে, আর এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। সে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবারে মাছটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। ঠাকুরদা ওই পাশে ঘরে, ঠাকুরদা ওই পাশে মাথার ঘরে বসে আছে। এবারে কড়াইতে তেল দেবো, দিয়ে আলুটা ভেজে নেব, মাছের আলুটা ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এইবার তুলে নেব। তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি, একটু রসুন বাটা, একটু আদা বাটা, একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে ভেজে রাখা আলু দিয়ে দেবো। দিয়ে জল দিয়ে দেবো। মাছের ঝোলটা ফুটে উঠেছে, এবারে মাছগুলো দিয়ে দেবো।
মাছের ঝোলটা হয়ে এসেছে। এবারে একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। এবারে কড়াইতে পেঁয়াজ ফোড়ন দিয়ে ঢ্যাঁড়সটা আলুটা বসিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। আর সেই তরকারিটা প্রায় হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। একটু জিরের গুঁড়ো দেবো, দিয়ে আর নামিয়ে নেব। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, জানলা দিয়ে দেখাচ্ছি আপনাদের। মুষলধারে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। হাঁসের তরকারিটা নামিয়ে নিয়েছি, এইবারে শাকটা দিয়ে দেবো তেলের উপরে। লবণ দেবো, একটু হলুদ দেবো। শাক ভাজাটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। ছোটু আজকে বৃষ্টির জন্য স্কুলে যেতে পারিনি, খুব প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিল, ওই জন্যে বসে বসে এখন ছবি আঁকছে। কি করছিস? গ্লাস পেইন্টিং করছি। কি পেইন্টিং? গ্লাস পেইন্টিং। হ্যাঁ, গ্লাস পেইন্টিং হয়েছে। হ্যাঁ, কেন হবে না? ছোটু বসে বসে পেইন্টিং করছে। বাহ, ভালো হয়েছে। এগুলো সব কি ওই রঙের বোতল? হ্যাঁ, এগুলো রঙের বোতল। এনু কোথায় যাবি নাকি? হ্যাঁ, একটু সোনাপুর যেতাম। এত মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, সত্যি এত বৃষ্টি। একটু সমস্যা হয়ে গেছে। ওই বৃষ্টিতে বেরোতে হয় না, তুই বাড়ি থাক, পরে বেরিস। বিকেলবেলা যাবি, বিকেলবেলা যাবি। কাজ আছে, মাঠ না গেলে হবে না। না না, বিকেলবেলা যাবি। এত বৃষ্টিতে বেরোনোর দরকার নেই, তুই বাড়ি থাক। ও জামা প্যান্ট রেডি হয়ে খুলে দে, বাড়ি থাক। যেতে হবে তো। না 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 কাজ আছে, আমি কোথাও ঘুরতে যাচ্ছি না। না, তবু তো বৃষ্টি হচ্ছে, খুব বেরোতে হবে না, ভিজে যাবি, ঠান্ডা লেগে যাবে, বাড়ি থাক। বিকেলবেলা বেরোবি, বৃষ্টি থেমে গেলে বিকেলে বেরোবি। তোর বাবা ভিজে বাড়ি চলে এসেছে, ভিজতে ভিজতে। এসো এসো, পিকু ব্যাগটা ধরে নে, ব্যাগটা ধরে নে। পিকু বেরোচ্ছিল, আমি যে বারণ করে দিয়েছি, আমি এখন বেরোতে হবে না। কি সোনারপুরে একটা কি দরকার আছে নাকি যাবে? হ্যাঁ, আমি বৃষ্টিতে যেতে হবে না। বাবা দুপুরবেলা খেতে বসে গেছে, প্রত্যেকদিন যেরকম খেতে বসে। দুপুরবেলা সবাই এক জায়গায় আবার আজকে খেতে বসেছি, কারণ ছোটু স্কুল যাওয়ার সময় এত জোরে বৃষ্টি হয়েছে মুষলধারে, ও আর বেরোতে পারেনি। আর পিকুর তো আজকে ক্লাস ছুটি আছে, সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হচ্ছে। গরমের পরে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস পেলাম, গরমে হাঁসফাঁস থেকে যেন একটু সুস্থ হয়ে পড়েছি। আজকে চারজন একসঙ্গে খেতে বসেছি, বাবা তো সবার আগেই খেয়ে নিয়েছে। আজকে মাছ ভাত, বাঙালি মাছে ভাতে সর্বদা খুশি, মাছ থাকলেই বাঙালি একটু আনন্দ করে। হ্যাঁ, মাছে সবাই খুশি। আজকে বেলে মাছ রান্না করেছে, নদীর বেলে মাছ।
যে মাঝে মাঝে মুখে সোনা থাকে তো সোনা থাকে সোনা থাকে কি জানি তা জানি না না সোনালি রঙের কিছু একটা ও সোনালি রঙের তা থাকতে পারে, হ্যাঁ হতে পারে। তো কেন তুমি খেতে ভালোবাসো? হ্যাঁ এসে না পিকু, আমার তো আপাতত এই ঢেঁড়স ভাজাটা খুব দারুণ লেগেছে। দারুণ লেগেছে। নেবো ভাবছি। শাক ভাজা এই আদা যে ঢেঁড়স ভাজাটা এটাই ভালো, দারুণ লেগেছে। ভালো হয়েছে। ছোট ঢেঁড়স ভাজা কেমন লেগেছে? ভালো। বেলে মাছের তরকারি কেমন হয়েছে? ভালো লেগেছে। এবার বর্ষা হচ্ছে তো, এবার নদীর মাছটা বেশি পাওয়া যাবে। মাঝখানে তো নদীর মাছ তেমন হ্যাঁ, পাওয়া যাচ্ছে যেত না। এবার বর্ষাকালে নদীর ছোট মাছটা বেলে মাছ ভালো হয়েছে। হ্যাঁ ওই আমাদের বাড়িতে একটা অতিথি এসছে। আয় এদিকে আয়, এদিকে আয়, আয়, হ্যাঁ হ্যাঁ আয়। হ্যাঁ এই একজন অতিথি এসছে। ছোটু, তোর মা ফোন করেছিল তোদের সেই যে পুকুরটা ছেঁচে দিয়েছিল না, হ্যাঁ বৃষ্টির জলে নাকি প্রায় হাফ জল হয়ে গেছে পুকুরে। আমার মাছ ছাড়বে তাহলে। আর মা হ্যাঁ বলছিল কি জাপানি বুটি, তারপরে একটু ওই সিলভার কাপ, এইগুলো মাছগুলো ছাড়বে। মোটা ছাড়বে। মোচা বাবাকে বলবি যে মোচা ছাড়ো, বড় বড় মোচা খাওয়া হবে গিয়ে। তুই তো মোচা ধরতে পারিস ভালো, হ্যাঁ একদম যা ঘাটের তলায় থাকে আর হাত দিয়ে ধরলে। হাতটা ধরে নেয়। আর এই নতুন জল হয়েছে, পুকুরটা কাটাবে বলেছিল কিন্তু কাটাতে পারিনি। আমাদের বলছিল কাটাবে, গরমের ছুটিতে গেছিলাম। তাই এত প্রায় সময় দেখো বৃষ্টি হচ্ছে আর কাটাতে পারিনি। তা নতুন জল হয়েছে, বলছিল যে মাছের দিচ্ছি, মাছের ছোট ছোট বাচ্চা পোনা। নতুন পুকুরে তুমি যে মাছ ছাড়ো না কেন, সব মাছই ভালো হয়, তবে তেলাপিয়া মাছটা বেশি বেশি হয়। হ্যাঁ তেলাপিয়া মাছ তো অবশ্যই ছাড়বে, কারণ অনেক বড় চড়া পুকুর তো। আর নদীদের পুকুরে তো রৌদ্র পায় তো, ওখানে বিরাট মাছ হয়। মাছ হয়। মাছগুলো টেস্টু। আমি কোথায় গেছিলে? একটু বাজারে গেছিলাম, ও একটু মুড়ি ছিল না বাড়িতে, ও মুড়ি চানাচুর নিয়ে আসতে গেছিলাম। বাবারে অনেক মুড়ে নিয়ে আসছো তো। রাস্তা কি স্লিপ, বৃষ্টি হয়েছে তো সারাদিন। ও, এই বাজারে গেছিলাম বিকালে, একটু চানাচুর নিয়ে আসলাম। মুড়ি চানাচুর ফুরিয়ে গেছিল। এই বিকালে এই বৃষ্টি হয়েছে, যার জন্যে একটু ওয়েদারটাও একটু ঠান্ডা আছে। আর এর মধ্যে দিয়ে পর্বটা আজকে শেষ করছি। যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বে হাত বাড়িয়ে দেবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণে আপনারা ভালো থাকুন। নমস্কার।